পিজ্জাদাদের বলি উনি তো মুখ্যমন্ত্রী, উনি মন্ত্রী একজন। ওখানে 90% লোক মন্ত্রী উচ্চারণ করতে পারছে না, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেখুন চালিয়ে দেখুন মন্ত্রী আর মুখ্যমন্ত্রী। আর পীরজাদা বলছে মানে ওই ধর্মগুরু বলছে ধর্মগরু। মানে কারা এরা? রোজা রাখেনি তাদের জন্য কিন্তু ইফতার না, রোজা রাখার মানুষগুলোর জন্যই ইফতার, আর বাকিটা সৌজন্য। আমি দুপুরে বিক্রি হওয়া সস্তা সবজির মতো একটা জনজাতি যখন বিকিয়ে যায় সস্তায় অল্প দামে কেনা যায়, আজকে যেন তাই মনে হচ্ছিল। কাজী সাহেবকে দিয়ে শুরু করব। কাজী সাহেব, আমি রাজনীতির কথায় পরে আসছি, আমি প্রত্যেকের কাছে যাব রাজনীতি দিয়ে। আমার প্রথম কথা হচ্ছে ইফতার শব্দের অর্থ কি? ইফতার কথার মানে কি? দেখুন, ইফতার হচ্ছে একটা খাওয়া। হ্যাঁ, সারাদিন উপবাস করার পর যারা আত্মসংযমে সাফল্য পেয়েছে, পরীক্ষায় পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে, সারাদিন পর সূর্য নিভে যাওয়ার সাথে সাথে তাদের ফলাহারের মাধ্যমে খাওয়ার বন্দোবস্ত রয়েছে। অর্থাৎ এটা রোজাদারদের রোজা ভঙ্গ করা, সংযম মোচন করার একটা ঠিক অভ্যাস। কাজী সাহেব, আমি অ্যাডিশনাল প্রশ্নটা করি, এই ইফতারের অনুষ্ঠানে যিনি, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় রোজা করছেন কিনা বা তার সঙ্গে যারা গেছেন তারা করছেন কিনা, সেই অনুষ্ঠানটাকে ব্যবহার করে সেখানে কি রাজনৈতিক ফায়দা হবে, সেখানে কি পলিটেকনিক কলেজ বানানো হবে, কে কোন দাবি দাওয়া তুলে ধরেছেন, সেখানে এর পরবর্তীকালে কে কার পাশে থাকবে রাজনৈতিকভাবে, এটার কি কোনো প্রয়োজন আছে নাকি এটা অন্যভাবেও করা যেত? বলুন। পরিষ্কার করে বলছি, এ নিয়ে আমি কয়েক হাজার টকশো করেছি, আর কত শত যে লিখেছি তার ঠিক নেই আর কি। 2000 সাল থেকে লিখে আসছি কন্টিনিউ, 25 বছর হয়ে গেল। অজস্র বই লিখেছি, সচেতন করার চেষ্টা করেছি। ইফতার করবে কে? রোজাদাররা ইফতার করবে, যারা রোজা রেখেছে, যারা উপবাস আছে। আর বলা হয়েছে ইফতার মানে ওই সন্ধ্যাকালীন যে খাবার, যে ফলাহার, রোজা ভঙ্গ করার সময়ে যদি কেউ গরিব অসহায় হয় তাদেরকেও ইফতার করতে আহ্বান করা হয়, যে তোমরা করো, আমাদের সাথে খাও একসাথে। আর একটা বিধি আছে যে ধরুন সে মুসলমানই নয় হয়তো, বা সে হয়তো রোজা রাখেনি, সে ওই ইফতার করার সময় হয়তো অতিথি হিসেবে এসে গেল। আর ইসলামের নিয়মই আছে, যদি হঠাৎ করে তোমার বাড়িতে অতিথি চলে আসে, 4টে যদি তোমার রুটি থাকে, তুমি যদি রাত্রে ডিনারের জন্য 4টে রুটি রাখো, আর 4 জন যদি লোক চলে আসে, এই 4 জনকে ভাগ করে দেবে, অর্থাৎ একটা করে পড়বে না। এটা যে অতিথি আপ্যায়ন করা, এটা ইসলামের বিধির মধ্যে। ফলে ইফতারের সময় যদি অমুসলমান লোকে চলে আসে, তাকে ইফতার ভাগ দিতে পারে একসাথে খাওয়ার জন্য। এটা একটা সংস্কৃতি, এটা যে উদারতা। তার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যে রোজা রাখেনি তাদের জন্য কিন্তু ইফতার না, রোজা রাখার মানুষগুলোর জন্যই ইফতার, আর বাকিটা সৌজন্য। আমি একটু ক্লিয়ার করে দিই, আজকে যে ঘটনা আমি দেখছিলাম, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। দুপুরে বিক্রি হওয়া সস্তা সবজির মতো একটা জনজাতি যখন বিকিয়ে যায় সস্তায়, অল্প দামে কেনা যায়, আজকে যেন তাই মনে হচ্ছিল। আজকে কেউ মাইকে বক্তব্য রাখছিল, আমি একটু ফুরফুরা শরীফে পিজ্জাদাদের বলি উনি তো মুখ্যমন্ত্রী, উনি মন্ত্রী একজন। ওখানে 90% লোক মন্ত্রী উচ্চারণ করতে পারছে না, মুখ্যমন্ত্রী দেখুন চালিয়ে দেখুন মন্ত্রী আর মুখ্যমন্ত্রী। আর পীরজাদা বলছে মানে ওই ধর্মগুরু বলছে ধর্মগরু। মানে কারা এরা? আপনি ভারত সেবাশ্রম দেখুন, আপনি রামকৃষ্ণ মিশন দেখুন, একটা ধর্মীয় জায়গায় যেখানে একটা শিষ্টাচারের ব্যাপার থাকে, ন্যূনতম সংস্কৃতি বলে কোনো পদার্থ থাকবে না। ওরা ইউনিভার্সিটি চায়, ওরা নাকি দাদা হুজুরের নামে ইউনিভার্সিটি চায়। আচ্ছা, ইউনিভার্সিটির নাম হয়ে গেলে কোনো লাভ আছে? পঠনটা ভালো হতে হবে, মুসলমানদের অগ্রাধিকার থাকতে হবে। আচ্ছা, আমাদের এখানে কি মুসলমানদের অগ্রাধিকার রেখে মমতা ব্যানার্জি ইউনিভার্সিটি করবেন? আর আলিয়া ইউনিভার্সিটি উড়ে পড়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ওই দিকে নজর নেই। দাদা হুজুরের নামে একটা ইউনিভার্সিটি করে দিলে মুসলমানরা তো উচ্চশিক্ষিত হয়ে যাবে। যেখানে মুখ্যমন্ত্রী উচ্চারণ করতে পারে না যারা, তারা ওই সিএম সাধনা করতে পারছে না। আর ওখানে ভোট দিতে গেছে, মাননীয় যে গেছেন, ওখানে কোনো ইফতার করতে যায়নি, ওখানে ভোট দিতে গেছেন। এবার এখনো যদি মুসলমান সচেতন না, আমি বলিনি, ওখানে কাসেম সিদ্দিকী সে আছেন, তিনি তহা সিদ্দিকী সম্পর্কে অভিযোগ করেছেন যে রাজ্য সরকার ওখানে হসপিটাল করার জন্য যে টাকা দিয়েছে, ওই টাকাতে উনি ভাগ বসিয়েছেন। এটা কাসেম সিদ্দিকীর বক্তব্য, উনি ভিডিও করে দেখিয়েছেন। কদিন আগে এই তহা সিদ্দিকী সাহেব বলেছেন যে বিষধর সাপে কামড়ালে কোন হসপিটাল যাওয়া দরকার, ডাক্তারের কাছে যাওয়া দরকার, হসপিটালে যাওয়া দরকার। 14 বছরে 14 টাকা খরচা হয়, থুতু দিয়ে ভালো করে দেব। তহা সিদ্দিকী বলছেন পুলিশগুলোকে এই
কুসংস্কার ছড়ানোর জন্য বেশ। অ্যারেস্ট করবে আজকে। হ্যাঁ, আমি তহা সিদ্দিকের একটা বাইট শোনাবো। তহা সিদ্দিকী বলছেন 14 বছরে, আমি আসি কাজী আপনার কাছে, 14 টাকাও খরচা হয়নি। শোনাবো, শুনুন। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসে, 95% আসে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? সেনাশিস তো খুব মানে কি বলুন, রানা দলে বাগান দিতে এসেছে। চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। সেনাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া, ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না। আজ প্রায় 13 থেকে 14 বছর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।